কন্ট্রাক্টরের কথায় আপনারা বৃষ্টির পানির মধ্যে ভেজে ঢালাই কাজ করবেন না, ঠিক আছে? এইখানে দেখেন যে বৃষ্টির পানির মধ্যে ঢালাই কাজ করা হইতেছে এবং কংক্রিটটা যখন উপর থেকে ফেলতেছে, ফেলার সাথে সাথেই কিন্তু সিমেন্ট, খোয়া, বালি কিন্তু এখানে ধুয়ে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনি আপনার বিল্ডিংয়ে ঢালাই কাজ করেন তাহলে কিন্তু কংক্রিটের যেই মান সেটা ঠিক থাকবে না, কংক্রিট কিন্তু দুর্বল হয়ে যাবে এবং কংক্রিট দুর্বল হয়ে গেলে যেহেতু এটা ফাউন্ডেশন আপনার বিল্ডিংয়ের মেন স্ট্রাকচার, তো এটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিল্ডিং টিকবে না। আপনারা দেখেন যখনই কংক্রিটটাকে ফেলতেছে পানি উপরের দিকে উপচে উঠতেছে এবং সিমেন্ট বালি খোয়া কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ধুয়ে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না। বর্ষাকালে যারা কাজ করেন অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই যে এই ভুলটা মালিক ঠিকাদার মিলে কিন্তু করে। ঠিকাদার যখন কাজটা ধরে বৃষ্টি হইলে তার সমস্যা যেটা মাটি ভেঙে পড়ে, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে রোদ ওঠা পর্যন্ত। রোদ উঠলে ভালো দিন আসলে তারপরে কিন্তু আপনাকে সম্পূর্ণ বেসমেন্ট পরিষ্কার করে পানি শুকিয়ে দেন কিন্তু আপনাকে ঢালাই কাজ করতে হবে। আপনি যদি এভাবে যদি ঢালাই কাজ করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মিস্ত্রি কিন্তু উপকৃত হবে, কন্ট্রাক্টর তার বিল টাকা নিয়ে যাবে, কিন্তু বিল্ডিং কিন্তু আপনার থাকবে এবং এর জন্য কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে কী করবেন এবং এর জন্য অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারের পরামর্শ মানতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ ওভারলোড করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু জলের মধ্যেই চলে যাবে। তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। যেহেতু বর্ষাকাল চলতেছে, ভারী বৃষ্টিপাত হইতেছে, সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হইতেছে, তো এই অবস্থায় আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না। ধন্যবাদ সবাইকে। ব্যাংক শেষ।